দিল্লির মেট্রোর শেষ ট্রেন রাত 11:57। শোনা যায় শেষ কোচে কখনো একা ভ্রমণ করা উচিত নয়, কারণ কিছু স্টেশন এমনও আছে যেগুলো মানচিত্রে নেই। আর সেদিন রাতেই আরব সেই ভুলটা করে ফেলেছিল। আরব একজন ভিডিও এডিটর ছিল। ওভারটাইমের পর সে দ্রুত বাড়ি ফিরতে চেয়েছিল। স্টেশন প্রায় ফাঁকা ছিল। সে ভাবল শেষ কোচে বসে আরামে যাত্রা করবে। পুরো কোচটাই ফাঁকা ছিল, শুধু এক কোণায় কেউ একজন বসেছিল, মাথা নিচু করে, সম্পূর্ণ নিঃশব্দ। ট্রেন পরের স্টেশনে থামল। ঘোষণা শোনা গেল, পরবর্তী স্টেশন শান্তিনগর। আরব অবাক হয়ে মানচিত্রের দিকে তাকালো। দিল্লির মেট্রোতে এমন কোনো স্টেশন ছিল না। সে সামনে বসে থাকা লোকটার দিকে তাকালো। এখন সে দাঁড়িয়েছিল, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ট্রেনটা টানেলে ঢুকতেই লাইট নিভে গেল। অন্ধকারে আরব কারো ফিসফিসানি শুনতে পেল, তুমিও কি লাফ দেবে? হঠাৎ লাইট আবার জ্বলে উঠল। সামনে দাঁড়ানো লোকটা এখন খুব কাছে। তার মুখ রক্তে ভেজা, চোখ দুটো ফাঁকা, যেন কারো পুরো জীবন সেখান থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। লোকটা মুচকি হাসল আর বলল, এই সেই কোচ যেখান থেকে আমি লাফ দিয়েছিলাম। ট্রেনের গতি বাড়তে লাগল। দরজাগুলো নিজে থেকেই লক হয়ে গেল। স্পিকারে একই কথা বারবার ঘোষণা করছিল, শান্তিনগর শেষ স্টেশন। আরব ইমার্জেন্সি বোতাম চাপল, কিন্তু স্ক্রিনে শুধু একটা তারিখ ভেসে উঠল, 13 অক্টোবর 2018। সেই তারিখ যেদিন এ যুবক শেষ মেট্রো থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করেছিল। ট্রেন হঠাৎ থেমে গেল, দরজা খুলে গেল। বাইরে শুধু অন্ধকার, কোনো প্ল্যাটফর্ম নেই। রক্তমাখা লোকটা বলল, এবার তোমার পালা, কাউকে তো আমার সঙ্গী চাই। আরব বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু সে বাঁচতে পারল না। আজ সকালে দিল্লির মেট্রো ট্র্যাকে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে পুরো রাত শেষ কোচে একাই বসেছিল। কিন্তু প্রশ্নটা হলো, সে যার সঙ্গে কথা বলছিল সে কে ছিল? পরবর্তী স্টেশন শান্তিনগর।